হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হয়তো ভালো। এই যে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন এখানে আসলাম। এখানে হলো পরিচালক সমিতির হচ্ছে, নির্বাচন হচ্ছে। এই যে আমাদের আছে, তারপরে যারা আছে, এই যে দেখো, এই যে হ্যাঁ, ডায়লগ কিন্তু বলে দিছে ডায়লগটা। এই যে তারপরে অনেক ডাইরেক্টর, অনেক হ্যাঁ আছে। এই আমাদের যারা ডাইরেক্টররা হ্যাঁ, বলো বলো, না না বলো, কথা বললে এটা একবার পুরো বলো। এই যে বিপ্লব শরীফ চিত্র পরিচালক, প্রযোজক। হ্যাঁ, প্রযোজক হিসাবে আজকে আমি আসিনি, আমি আইছি একটা প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন মেম্বার হিসাবে ভোট দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমি পক্ষ থেকে পক্ষ নিচ্ছি, যোগ্যদের ভোট দিচ্ছি। ও বাবা, তাহলে থ্যাংক ইউ সবাই। যারা পাস করবে ওগুলো আমি ভোট দিচ্ছি। ও বা, তারপরে এই যে দেখে বসে আছে সবাই। হ্যাঁ, সবাই পরিচালক। হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন সবাই। এই যে আমার আছে এখানে ইন্টারভিউ দিচ্ছে, এই যে দেখো, এই যে হাবিব ভাই ডাইরেক্টর, প্রযোজক, তারপরে অভিনেতা, ভালো অভিনেতা। এবার তো জনপ্রিয়, খুব সিরিয়াস একটা আছে নাটক, এই যে টাকার বউ ছবিতে প্রথম অভিনয় করছে, দ্বিতীয় অভিনয় করছে, ভালো অভিনয় করছে। তারপরে জেমস কাজল, এই যে ডাইরেক্টর, পরিচালক, প্রযোজক। হ্যাঁ, অবশ্যই থাকবে, সমাজের অবক্ষয় নিয়ে। তারপরে আজকে ইলেকশন ব্যাপারে কিছু বলেন, আজকে ইলেকশনের ব্যাপারে কিছু বলেন। আজকে আমাদের পরিচালক সমিতি নির্বাচন। হ্যাঁ, আমি একজন সিনেমার খলনায়ক, প্রযোজক ছিলাম এতদিন, প্রথম পরিচালকের খাতায় নাম লিখে আমি পরিচালক হয়েছি। ছবি বড় কথা নয়, আমি ভোট ভোটার হিসেবে পরিচালক ভাইদের পাশে থাকবো। উন্নয়নের লক্ষ্যে, পরিচালক সমিতি সবসময় ভালো অবদান রাখে। এই অবদানের পাশে আমি অংশীদার হওয়ার লক্ষ্য নিয়েই আমি পরিচালক সমিতির সদস্য হয়েছি। ও বাবা, প্রথম ভোটার আমি ভোট দিচ্ছি। খুব সুন্দর, একেবারে খুব বন্ধুসুলভ আচরণের মাধ্যমে ভোট হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য, বাংলাদেশ চলচ্চিত্র জন্য দোয়া করবেন। আমার জেমস কাজল ভাই, আমার নতুন ছবির ডিরেক্টর, ছবির নাম অবক্ষয়। মারাত্মক সুন্দর, একটু অসাধারণ ছবি নির্মাণ করছে। ওই ছবিতে আমাকে খুব সাংঘাতিক একটা বাজে চরিত্র দেখবে, সাংঘাতিক খারাপ লোক আমি। আমার কাজল ভাই কিছু বলতে হবে। হ্যাঁ বলেন কাজল ভাই। আমার বলার কিছু নেই, সব কিন্তু হাবিব ভাই বলে দিয়েছে। সবাইকে আমি শুভেচ্ছা জানাই। সিনেমা হলে এসে অবক্ষয় নামে অবক্ষয় মানে মানুষের ভিতরে অবক্ষয় বসবাস। আর আজকে আমাদের নির্বাচন হচ্ছে, পরিচালক নির্বাচন। খুব আনন্দঘন মুহূর্তে, আনন্দঘন পরিবেশে আমাদের নির্বাচন করছে ইনশাআল্লাহ। আর এই নির্বাচন আমাদের জরুরি ছিল, গুরুত্বপূর্ণ আজকে আমরা দিন পার করছি। ইনশাআল্লাহ নতুন ক্যাবিনেট আগামী কালকে থেকে আমাদের দায়িত্ব নেবে। আর হলো হাবিব ভাই একজন ভালো মনের একজন মানুষ, একজন জাতীয় শক্তিমান অভিনেতা। অবশ্যই একজন শক্তিমান অভিনেতা, একজন শৌখিন অভিনেতা, এটা আমি বলবো। কারণ সে একটা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তো সেক্ষেত্রে উনি চলচ্চিত্র বানাতে আসছেন এবং সে চলচ্চিত্র প্রযোগ করেছেন, অভিনয় করেছেন। আমার ছবির সে কেন্দ্রীয় ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। সমাজের মন্দ মানুষ, কিন্তু মন্দ মানুষগুলি ফটফট করে যায়, যে মেসেজগুলি
আপনাদের ভিতরে কাজ করবে। এবং আমি মনে করি বাংলাদেশের যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভিতরে অবক্ষয় বসবাস করছে, প্রত্যেকটা মানুষের ভিতরে অবক্ষয় বসবাস করছে। সেই অবক্ষয় গুলাকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন আপনার অবক্ষয় ছবিটা দেখে। এই অবক্ষয় ছবিটা দেখলে আপনি মনে হবে যে আপনি যে একা যদি ছবি দেখেন তাহলে মনে হবে যে আপনার সন্তানকে নিয়ে এসে দেখা উচিত, আপনার বউকে নিয়ে এসে দেখা উচিত, বন্ধু বান্ধবকে নিয়ে এসে দেখা উচিত। তো এই জন্যই বলবো যে আপনারা সব পরিবারের হলে গিয়ে ছবি দেখবেন। অবক্ষয় মানে কি সেটা আপনি বুঝতে পেরেছেন। তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সকল ভাই বন্ধু ভক্ত দর্শক। আপনারা সিনেমা হলে আসলে ছবি দেখেন এবং আমাদের মতো মানুষকে, আমি ছবিটা প্রযোজক এবং পরিচালক, আমি নিজে লেখক ছবিটা। এই ছবিটা বানিয়েছে অনেক ধৈর্য ধরে, অনেক কষ্ট করে, যত্ন করে। আপনার হলে ইনশাআল্লাহ দীর্ঘদিন পরিকল্পনা করে ছবিটা বানাচ্ছি। এই ছবিটার জন্য আপনাদের সহযোগিতায় আপনারা হলে ছবি দেখবেন এবং আগামীতে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভালোভাবে ছবি বানাতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার দেশে আমি বেশিক্ষণ বলা যাচ্ছে না, অনেক লং হয়ে গেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। হ্যাঁ, এই দেখেন।